প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে ধর্মনগরে অনুষ্ঠিত হলো বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক জহর চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ ও বিজেপি জেলা সভাপতি কাজল দাস। অনুষ্ঠানে আগে ধর্মনগর রেল স্টেশনে পৌঁছে সাংসদ রাজীব ভট্টাচার্য নবনির্মিত জেলা শাসক কার্যালয় কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। বিকশিত ভারত সংকল্প যাত্রা, প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ডিজিটাল ইন্ডিয়া থেকে শুরু করে আত্মনির্ভর ভারতের লক্ষ্য সবই উঠে আসে আলোচনায়। অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। শিশুদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আপনারা জেনে খুশি হবেন, প্রায় প্রতিদিন গড়ে 75 কোটি টাকা প্রতিদিন 75 কোটি লোক এই লেনদেনের সঙ্গে জড়িত। ইউপিএ সরকার, ইউপিএ যে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে যে পেমেন্ট করা হয়, বন্ধুগণ, আমরা কোনোদিন ভাবতে পারি যেমন একজন দেশের প্রধানমন্ত্রী আমরা পাবো। আজকে সৌভাগ্যবান এমন একজন দেশের প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যিনি উনার মাকে দেখেছেন যে লাকড়ির চুলায় রান্না করতে, যে আজকে মহিলাদের কথা চিন্তা করে যারা লাকড়ির চুলায় রান্না করে, গোবরের ঢেলা দিয়ে রান্না করেন, তো তাদের চোখ এবং তাদের শ্বাসকষ্টের রোগে ভুগতে হয়। প্রধানমন্ত্রী কোথায় চিন্তা ভাবনা করেছেন আমাদের মাতৃশক্তিকে শক্তি তাদেরকে রক্ষা করতে হবে। তার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনা 2016 সালে, সবচেয়ে রেকর্ড 2016 সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে গরিব মহিলা যারা রয়েছেন, তাদের বিপিএল যারা রয়েছে, তাদের বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা জেনে খুশি হবেন যে 10 কোটির উপর সারা ভারতবর্ষের 10 কোটি আমার গরিব মহিলাদের বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা যদি করে থাকে। তাহলে কি সামনে আরো বড় উন্নয়নের রোডম্যাপ ঘোষণা হতে চলেছে বিজেপি, নাকি বিকশিত ভারতের নতুন অধ্যায় থাকবে আরো চমক?